আজ দেখো ঝড় হওয়ার দিন, মেঘটা জাস্ট দেখো। এটা ছিল রেমাল আসার দিন। তো দেখো মেঘটা কেমন সেজে উঠেছে। 130 কিলোমিটার বেগে ঝড় আসার সম্ভাবনা আজকে সতর্কতা জারি করেছে। তো এখন দেখো হাওয়া অলরেডি চলতে লেগেছে, ওটা দেখাবার জন্য একটু ছাদে আসলাম আর কি। আর মেঘটা জাস্ট দেখো আজকে। তো ছাদে যে মাধবীলতা গাছ আর আরও কিছু গাছ আছে সেগুলোই তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম। এরাও কত খুশি জল পেয়ে অনেক দিন পরে এত গরমে। এখনও বৃষ্টি সেরকম হয়নি, অল্প অল্প হয়েছে। জল ফল সব রেডি করে রাখতে বলেছে। আর আমাদের এখানে যেহেতু উপর দিয়ে তার, তো আমাদের কারেন্ট যাওয়ারও সম্ভাবনা আছে। আর কারেন্ট গেলে যে কবে আসবে জানা নেই, তো সেই জন্য জল ফল সব ভরে রাখতে বলেছে। তো দেখা যাক কি হয়। সবাই ভয় পেয়ে আছে যেহেতু কলকাতায় ল্যান্ডফল করবে বলেছে ঝড়টা। চার্জ দিয়ে রাখতে হবে। আমফানের সময় এখানে অনেক ক্ষতি হয়ে গেছিল, যার জন্য এখানে দেখো জল ধরে জলটা ধরে রাখতে বলেছে। আর গাছগুলোর যেগুলো কুড়িগুলো ঢুকানো সম্ভব ভেতর দিকে সেগুলো ঢুকিয়ে দিয়েছি, যাতে ঝড় হলে পড়ে না যায় কুড়িগুলো। দেখো এই গাছের কুড়িগুলোকেও ঢুকিয়ে দিয়েছি। অনেক কুড়ি এসছে বেলি ফুল গাছটাতে। তোমরা কি বুঝতে পারছো যে ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে? সন্ধ্যেবেলায় দেখো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর সঙ্গে অল্প অল্প হাওয়া। সেটা একটু শেয়ার করলাম। কি সুন্দর লাগছে। দেখো যত রাত বাড়ছে তত বৃষ্টির পরিমাণও বাড়ছে। এখন বাজে 10টা 14, তো এখন দেখো কতটা বৃষ্টির জোর। তো আমি তোমাদের যতক্ষণ অবধি আমি জেগে আছি বা যতক্ষণ অবধি কারেন্ট না যাচ্ছে ততক্ষণ অবধি আমি তোমাদের আপডেট দিতে থাকবো কেমন কেমন ভাবে বৃষ্টি বাড়ছে বা ঝড় বাড়ছে, সেটা তোমাদের দেখাবো আমি। তো দেখো কতটা জোর হাওয়া হচ্ছে। এই যে জোর ঝড়ও হচ্ছে আর সঙ্গে বৃষ্টিও হচ্ছে। তো লাস্ট পর্যন্ত আমি প্রায় 12:30-1টা অবধি জেগেছিলাম, তার মধ্যে কিন্তু কারেন্ট যায়নি। তারপরে আমি ঘুমিয়েই পড়েছিলাম, কিন্তু আমাদের এখানে কারেন্টের কোনো ক্ষতি হয়নি, কারেন্ট কিন্তু যায়নি। যতটা ভেবেছিলাম ততটা দেখো এখন আরো জোর বৃষ্টি হচ্ছে। তোমরা কি বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছ? বৃষ্টির আওয়াজটা কি ভালো লাগছে না? তো ভালোই হয়েছে, কিন্তু ঝড়টা হয়নি। আমি দেখো জানলা খুলে বসে আছি এখন আর বৃষ্টি দেখছি। কে কে জানলা খুলে বসে বৃষ্টি দেখছিলে সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর কার মজা লাগছিল এই বৃষ্টিটা দেখতে, আমার তো খুব ভালো লাগছিল। আমি দেখছি আজকে সারা রাত বসে বসে দেখছি, আর তোমাদেরকেও দেখাবো। দেখো কেমন জোর হচ্ছে।
জাস্ট দেখো কেমন বৃষ্টি। ভালোই হয়েছে, বেশি ঝড় হয়নি। ঝড় হলে বরঞ্চ সবারই অনেক ক্ষতি হয়ে যেত, অতটাও ক্ষতি হয়নি আমফানে যেমন হয়েছিল। তো তাতে আমরা খুব খুশি। তো আমফানের মতন এই ঝড়টা ছিল না, অনেক কম এর গতি ছিল। যতটা ভয় পেয়েছিলাম ততটা কিন্তু কিছু ক্ষতি হয়নি, তাতে খুব খুশি আমরা। তার কারণ অনেক ক্ষতি হয় ঝড় হলে, যারা রাস্তায় থাকে তাদের তো আরও বেশি প্রবলেম হয়। আমাদের তো তার মাথা গোজার ঠাঁই আছে। তো ভগবানের কাছে অশেষ ধন্যবাদ যে বেশি ঝড় কিন্তু হয়নি। মর্নিং ফ্রেন্ড, দেখো এখনো টিপ টিপ করে বৃষ্টি হয়ে যাচ্ছে, আর সেরকম জোরে বৃষ্টি হচ্ছে না, কিন্তু গাছগুলোর অবস্থা দেখো। বৃষ্টিতে আজকে তো আমি খিচুড়ি বানাচ্ছি। তো দেখো কি সুন্দর বৃষ্টিটা লাগছে, আর সঙ্গে দেখো গাছগুলো ফাঁকা, সারা রাত ধরে এদিক ওদিক করে ওদের ডালগুলো দেখো সব ফাঁকা ফাঁকা হয়ে গেছে, ওরা আর পাচ্ছে না, তবুও হাওয়া ছাড়ছে না। দেখো নিচের গাছগুলোর অবস্থা দেখো, ওরা নিচের দিকে ঝুঁকে পড়েছে পুরো। তো এখন বেগুন আর পটল ভাজবো খিচুড়ি খাওয়ার জন্য। খিচুড়ি হয়ে গেছে, তো দেখো তেল বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে আমি পটল ভাজাগুলো দিয়ে দেবো, পটল আর বেগুনগুলো। আমাদের লাঞ্চে দেখো আজকে কি আছে, গরম গরম খিচুড়ি, পটল ভাজা, বেগুন ভাজা, ডিম ভাজা, আর কুলের আচার সঙ্গে। কুলের আচারটা নেওয়া হয়নি, তো সেটাও এখনই নিয়ে নেব। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগ ভিডিওর সঙ্গে কিংবা রেসিপি ভিডিওর সঙ্গে। ততক্ষণ অব্দি খুব ভালো থেকো। আর এই ফুলগুলো কি দারুণ গন্ধ আর সুন্দর হাওয়া দিচ্ছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি এটা। তো চলো আজকের মতন টাটা।